আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই পিঠা। এই পিঠা 10-15 দিনের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা বাটির মধ্যে ভেঙে নিলাম একটা ডিম, তারপরে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ লবণ, দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম চিনি। চাইলে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব। মিশ্রণটা যত ভালোভাবে মেশাবেন পিঠাটা তত ভালো হবে। আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে অল্প অল্প দিব এবং মিশ্রণ করে নিব। এবার একের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। আমি এগুলাকে ভালোভাবে মেশানোর জন্য এবার হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে ভালোভাবে মেখে এগুলাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দেব। 5 মিনিট পরে আমি হাতের মধ্যে তেল মেখে এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেল মেখে নিলে পিঠাগুলো আর হাতের মধ্যে লেগে যায় না। আমি পিঠাগুলোকে গোল গোল করে একটু হালকা চাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোটার ক্যাপ দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি সবগুলা পিঠা একসাথে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। চুলার মধ্যে অল্প আঁচের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে পিঠার উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে হবে না ভালো করে। এর জন্য আমি তেলটাকে বেশি গরম করি নাই। একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। নরম থাকা অবস্থায় এই কাজ করা যাবে না। পিঠাগুলোকে উল্টে পাল্টে না দিলে নিচের দিকে পুড়ে যেতে পারে। এর জন্য ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজার কারণ পিঠাগুলোর ভিতরে ভালো করে হবে। আর যখন পিঠাগুলো হয়ে যাবে তখন দেখে বোঝা যাবে পিঠাগুলোর উপরে দানাদার একটা ভাব চলে আসবে। আমার পিঠাগুলো ভাজা শেষ। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এই পিঠাটা খুব সহজে বানিয়ে 10-15 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।